যারা আসাতিজ আইনুল বাড়ির শিক্ষক 130 বছর বয়সে পৃথিবী থেকে গেলেন। এই মাথাটা ওনার লাইব্রেরি বলা হতো। আপনাদের দিকেও কয়েকটা ছিলেন, এই যেমন মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন, মৌলানা মুসলিম রহমানী সাহেব ছিলেন, আব্দুল্লাহ রহমানী সাহেব ছিলেন, হোসেন সালাফি সাহেব ছিলেন। এদের মাথাগুলো লাইব্রেরি ছিল, মগজ ছিল না, খালি বইয়ের লাইব্রেরি ছিল। সেই রকম মানুষ। তো শেষ বয়সে মানে ব্রেন তো কমজোর একবার হবেই, বয়স হয়েছে, তা ছেলে পিলেকে চিনতে পারতো না, পোতাদেরকে বলতো কোথা বাড়ি রে, কে রে। মরার 1-2 মাস আগে এই অবস্থা। তো উনি ঈদের নামাজ পড়তে গেছে, তো আর হুঁশি নাই যে নামাজ পড়তে হবে, এই ঘুরে বেড়াচ্ছে। এটা ব্রেনের জন্য এত বড় আলিম। তো উনি আছেন বিধায় কেউ ইমামতি করতে দিতে পারছে না। ওই ব্রেন চলে গেছে, তারপরেও কেউ আর সামনে যেতে পারছে না, যে হজরত আছে তো আমরা কি করে ইমামতি করব, এত ভয় করছে। তো উনি শেষকালে বললেন, কখনো কখনো হুঁশটা হারিয়ে যেত, সবসময় নয় আর কি। আমি নিজে দেখলাম, আমি কলকাতা গেলাম, হাফেজ আইনুল বাড়ি যখন ইন্তেকাল হবে তার 4-5 মাস আগে কোনো কাজে আমি মাইক কিনতে গিয়েছিলাম, ওখানে থাকলাম। তো আমাকে চানাচুর বিস্কুট দিয়েছে মসজিদে, ওনার মসজিদই, মুসল্লিরা এনে আমি খেয়েছি। খানিক পর উনি এসছেন, আমি কিছুক্ষণ বায়ানও করলাম, উনি শুনলেন, দিয়ে বলছে নূর মোহাম্মদ তোমার বায়ান খুব ভালো লাগলো। দিয়েছে আমার পাশে বসে বাচ্চা ছেলের মতো অনেকে ছুঁড়ে ছুঁড়ে চানাচুর খেতে লাগলো। তখন ওর ভাতিজা ইশারা করছে, চাচার মাথা এখন ঠিক কম, এটা হয়। তো ওই লোকটা তখন কি বলছে, এখানে আমার অনেক ছিল, এখন আর নাই, তোরা নামাজ পড়া, তোরা নামাজ পড়া, ওগুলো সরিয়ে দেন, একটা থাকলেই হবে। এখানে অনেক ছিল আর নাই, তোরা নামাজ পড়া, নাহলে আমার ভুল হয়ে যাবে, আমার রুকু সাজদা ঠিক রাখতে পারবো না। তো কথা হচ্ছে খয়রা উম্মাতিন, কেন আমরা খয়ের? আমাদের ওখানে একজন সেই ব্রিটিশ প্রেডের আমলে ইংলিশে MA হিস্টোরি নিয়ে অনর্গল ইংলিশ বলবে, বড় বড় অফিসাররা ভয় খাবে, কিন্তু তাকে ওজন করলে 25 কেজি হবে। সারা জীবন প্রিন্সিপাল ছিলেন তিনি, এইটুকু সাইজের পাতলা মতো ছোট ছেলের মতো, রাস্তা দিয়ে হেঁটে গেলে লোক ভাবতে হতো কলেজের ছাত্র যেতে, অথচ উনি প্রিন্সিপাল ছিলেন। তাহলে মানুষের এই জায়গায় মাল লোড হলে দাম বাড়ে, আর গরুর বডিতে মাল হলে দাম বাড়ে। আর এই উম্মতের দাম অন্য উম্মত থেকে কেন? সেটা হচ্ছে এরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে মানা করবে। তো এটা তো নবীদের কাজ, তো এরা পেল কি করে? ওই জন্যে তো আল্লাহ রসুলের আমাদেরকে কম বলা হয়নি, উত্তরসূরি বলে আমাদেরকে উম্মত বলা হয়েছে। এবার বুঝবেন কি করে? ওই ঘটনাটা মনে পড়লো, 2 মিনিট আগে বললাম, মুসা আলাইহিস সালামের কম কি বলল? ইমান এনেছি, মরতে আসিনি। মুসা উত্তরে কি বলল? লা তাহজান ইন্নাল্লাহা মা'নি, হে আমার কম তোমরা ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ আছি। মুসা কি বলল? আমার সঙ্গে। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? এবার চলেন, আমার নবী কি বলছেন? মুসার জীবের ভাষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবের ভাষাতে কত পার্থক্য আছে। কোরআন বলছে, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না।